নমস্কার বন্ধুরা, চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুডে। আজ একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে। পাউরুটি দিয়ে এই উপকরণ তৈরি করে আপনাদের এই খাবারটি আমি দেখাবো। এই খাবারটি বাচ্চাদের কিংবা বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলে বানিয়ে দিলে খুব দারুণ খেতে লাগবে। আর বাচ্চাদের টিফিনে দিলেই তো কোনো কথাই হবে না। এই পাউরুটি দিয়েই একটা প্যাটিস তৈরি করে দেখাবো আপনাদের। এখানে আমি দুটো বড় বড় সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। আলুর একটা পুর তৈরি করে নেব। আলুগুলো এইভাবে আমি মেখে নিচ্ছি। আলুগুলো মাখা হয়ে গেছে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কুচে রেখেছিলাম, পেঁয়াজগুলো দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম, সেটাও দিয়ে দেব। এখানে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব। এখানে এক চামচ ম্যাগি মশলা, হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ গরম মশলার গুঁড়ো নিয়ে নিয়েছি, এর সঙ্গে মিশিয়ে দেব। একসঙ্গে ভালো করে আলুগুলো মেখে নেব। আলুর পুর তৈরি করে নেওয়া হয়ে গেছে, পাশে রেখে দিয়ে এখানে একটা বেসনের পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি এই টেবিল চামচে 2 থেকে 3 চামচ বেসন নিয়ে নিচ্ছি। এখানে 3 চামচ নিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি লবণ দিয়ে দেব। 1 চামচ চালের গুঁড়ো দিয়ে দেব। শুকনো উপকরণটা মিশিয়ে নেব। জল দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব। এই দেখুন, পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। পুরোপুরিভাবে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এই দেখুন, এখানে আমি পিচ কাটা রুটি নিয়ে নিয়েছি। এই রুটির এই চারধারে যে লাল অংশগুলো রয়েছে আমি ছুরি দিয়ে কেটে নেব। সব রুটিগুলো এইভাবে আমি কেটে নেব একটা করে। এই যে লাল অংশগুলো রয়েছে এইভাবে কেটে নেব। আবার একটা দেখাচ্ছি। এই দেখুন, এইভাবে আমি সব রুটিগুলো কেটে নেব। এই দেখুন, আমি সব রুটির চারপাশ কেটে নিয়েছি ভালো করে। এখন আমি এইভাবে একটু আপনাদেরকে দেখাই। এই ডলন বাড়ি দিয়ে এইভাবে একটু পাতলা করে বেলে নেব। সব রুটিগুলো এই একই রকমভাবে একটু করে বেলে নেব। এই রুটি নিয়ে নিয়েছি একটা। এই রুটির মধ্যে আলুর পুর দিয়ে দেব। এইভাবে ভালো করে আলুর পুরটা লাগিয়ে নেব।
চারপাশে ভালো করে এইভাবে লাগিয়ে নেব। এখন এইভাবে ভাঁজ করে আমি মুড়ে নেব। এই যে হয়ে গেছে, একটা হয়ে গেছে, আবার একটা একই রকমভাবে করে নেব। আলুর পুর দিয়ে এইভাবে লাগিয়ে নেব। আবার এইভাবে ভাঁজ করে এইভাবে ভাঁজ দিয়ে দেবো আবার একটা হয়ে গেছে। এই দেখুন আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি উনান জ্বালিয়ে নেব, তারপর উনানের কাছে গিয়ে এগুলো ব্যাটারের মধ্যে চুপিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি এই যে বেসনের ব্যাটারটা করে রেখেছিলাম তার মধ্যে এইভাবে ডুবিয়ে নিয়ে আর এখন তেলের মধ্যে ছেড়ে দেব। আবার একটা দিয়ে দেব। এই দেখুন কি দারুণ দেখতে লাগছে। এইভাবে লাল লাল করে সব প্যাটিস আমি ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে দেব। ভালো করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এইভাবে আমি সব প্যাটিসগুলো ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, প্যাটিস তৈরি করে নিয়েছি, কি দারুণ দেখতে হয়েছে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই দেখুন কি দারুণ হয়েছে দেখুন। এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন, কিংবা বাচ্চাদের টিফিন বানিয়ে দেবেন, বাচ্চারা খুব দারুণ মজা করে খাবে। আর বাড়িতে তো সবাই মিলে এইভাবে দারুণ একটা রেসিপি তৈরি করলে মজা করে খেতে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। চলে আসবো আবার নতুন ভিডিওতে আপনাদের সামনে।